তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 10টা রোজা চলে গেল দেখতে দেখতে গাইস। তো আমি কিন্তু রোজা আছি, দেখো আমার একদম রোজা থাকতে একদম মুখটা কেমন শুকিয়ে গেছে। তো সেটা কোনো ব্যাপার না গাইস, আল্লাহর কাজ করতে কোনো শুকানো সেটা কোনো ব্যাপার না। তো এখানে দেখো মানে একটুখানি ব্লগ ভিডিও করছিলাম, তো ভাবলাম যে এগুলো দেখাই। তো নাস্তা মানে কি কি করেছি আর কি ইফতারের সময়। তো একটুখানি মুড়ি কলা দুধ দিয়ে মাখিয়েছি। আর একটা জিনিস কি বানিয়েছি আমি নিজেও জানি না গাইস, আমার নামটাই মনে নেই। তো আমরা দেন কালকে ওটা তো কালকে ছিল ভিডিও। তারপর আজকে আমরা গেছিলাম একটুখানি বাজারে, মার্কেটে গেছিলাম, গিয়ে দেখি ওখানে আবার হোলির যে উৎসব মানে কি বলে আমি জানি না, হোলির নিয়ে একটা নাচ হচ্ছিলো, মানে নাচ করছিলো দিদিরা। আমাদের যে বিএড কলেজের যে ছাত্রছাত্রীগুলো ছিল, তারপর স্যারগুলো ছিল, ওগুলোই সবাই মিলে একদম গান বাজিয়ে এগুলো নাচছিলো। তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো আমাদের তো রমজান মাস চলছে, আবার তোমাদের হোলি। তো সবাইকে হ্যাপি হোলি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হোলিতে সবাই দেখে শুনে হোলি খেলবে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে। আর এখানে অনেক অনেক প্রচুর লোকজন ছিল গাইজ, আমি কি বলবো, মানে অনেক প্রচুর লোকজন ছিল। এখানে পিছনে আরও অনেক লোকজন ছিল। তো আমি তো ভিডিও করে একটা কেমন লাগছিলো, তারপরে ভিডিও করে নিয়েছি একটুখানি। সবাই করছিলো, দেখলাম যে সবাই একটুখানি করছে, তো আমি ভাবলাম যে আমিও মোবাইলটা একটুখানি বের করি, ভিডিওটা করি। তো এখানে কিন্তু অনেক লোকজন ছিল, বা মানে বলা যাবে না সেটা। ওইদিকে আবার কত জ্যাম হয়ে গেছে, গাড়ি এসে একদম মানে একদম জ্যাম হয়ে গেছে, এইদিকে জ্যাম হয়ে গেছে। তো একটুখানি হয়েছিল, মানে জানি না মানে হয়তো আধা ঘন্টার মতো একটু নাচ হয়েছে, তারপর আবার ওরা চলে গেছে। তারপর দেন আমরাও চলে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, অনেক লোকজন ছিল, প্রচুর লোকজন ছিল বাজারে। সবাই দেখছিল নাচটা। তো অনেক ভালো হয়েছিল নাচটা, কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই হোলিতে। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। তো আমি কিন্তু বারবার বলছিলাম যে আর কতক্ষণ থাকবো এখানে, চলো চলো। আমি তোমার দাদাভাই আসলো ওখানে, দেখো আমার ছেলে ছিল, আমি বললাম যে আর কতক্ষণ থাকবো, চলো আমরা বাড়ি যাই এখন। তার কারণ গাইজ বুঝতে পারছো, আমি 10টার দিকে গেছিলাম হয়তো বাজারে, কটা বাজে এই না, তখন হয়তো 12টা 1টা হবে, 1টা হবে। তো আমার মাথাটা একদম ঘুরছিল রোজা নিয়ে, তো ভালো লাগছিল না। মানে গান হচ্ছিলো যেহেতু, অনেক জোরে জোরে যেহেতু গান হচ্ছিলো, ভালো লাগছিলো না। তারপরেও তোমার দাদাভাইকে বারবার বলছে চলো চলো যাই, কিন্তু কেউ যাচ্ছিল না, কোনো গাড়ি যাচ্ছিল না, সবাই শুধু ওখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো নাচগুলো। তো আমি বললাম ঠিক আছে, আমিও সম্পূর্ণ দেখিনি, তারপর যাই। সবাই ঠিক আছে। তো আমি একটু দূর থেকে করেছি, এই জন্য পরিষ্কার হয়তো দেখা যায় না, একটু দূর থেকেই করেছি গাইজ, সামনে যাইনি। তো এই তো নাচ শেষ, এখন সবাই চলে যাবে। আর দেখো এইদিকে দেখো গাইজ, একবার নাজারাটা একবার দেখো জাস্ট, কতগুলো মানুষ লোকজন সবাই কিন্তু শুধু জ্যাম